আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি নতুন আর একটা রেসিপি, মানে নতুন বলতে না, সবার কাছেই পুরানো এই রেসিপিটা, ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। আর ছোট মাছ চচ্চড়ি রান্না করার জন্য এইখানে আমি আনছি অনেকগুলো কাঁচামরিচ কুচি, এইখানে আলুর কুচি, নতুন মূলা, পেঁয়াজ, এগুলো দিয়েই চচ্চড়িটা রান্না করব। এখন চুলাটা ধরাই দিই। এখন আমি দিয়ে দেবো তেল, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ আর রসুন, এখন দিয়ে দেবো সামান্য লবণ। আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দেবো এখানে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, দেবো হালকা একটু পানি। এখন দিয়ে দেবো এখানে আলুর কুচি, এখানে দিয়ে দেবো নতুন মূলা, কত সুন্দর তাজা মাছ, ট্যাংরা, তারপরে বালের গুঁড়া, সব কিছুই আছে, সাদা এখানে। এখন তরকারিটা সুন্দর করে কষানো শেষ, এখন পানিটা দিয়ে দেবো। পানি দিয়ে একটু ঢাকি দেবো, ব্যাস। এখন ঢাকনাটা দিয়ে দেবো। এখন চচ্চড়িটা রান্না হয়ে গেছে, তরকারিটা এখন আমি নামিয়ে নেব। এখন আমার তরকারি রান্নাটা শেষ। এখন আমি এই কেক বানাবো, সেই কেকের বেটারটাই সুন্দর করে তৈরি করে নেব, তারপরে কেকটা চুলায় দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। এইখানে দিয়ে দেবো এখন দুধ, চিনি, এখন দিয়ে দেবো সুজি, কিছু ময়দা, এখন দিয়ে দেবো বেকিং পাউডার, এখানে দিয়ে দেবো একটা ডিম, এখন এটা সুন্দর করে গলিয়ে নেব। এখন এটা সুন্দর করে গুলিয়ে নেব, চিনি না গোলা পর্যন্ত। চিনিটা না গললে ভালো হবে না, সুন্দর করে গলিয়ে নেব, মিক্স করে নিতে হবে ভালো করে। সামান্য লবণ, একদম পারফেক্ট সুন্দর মিক্স হয়ে গেছে, চিনিটা গলেছে, এই দেখেন এইরকম হয়েছে। এখন আমি এইখানে নিছি ছোট্ট একটা গাবলা, তারপরে এর ভিতর দিয়ে দেবো তেল, তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এটা কাগজ, এর উপরে আবার দিয়ে দেবো তেল। তেলটা দিলে বেশি ভালো হয়, যা ওঠে সুন্দর মতন। এই দেখেন একদম কত সুন্দর হয়েছে, কাগজ একদম প্লেন হয়ে গেছে। এখন আমি এইখানে বেটারটা ঢালি দেবো। নেব যাতে কোনো দিক ত্রুটি না থাকে, ফাঁকা না থাকে। দেখেন বন্ধুরা, এখন এই কেকটার উপরে দিয়ে দিলাম কিছু বাদাম আর একটা লাউ আঁকাই দিলাম। এখন আমি এটার ভিতর দিয়ে দেবো, পানিটার ভিতরে এখন ঢাইকে দেবো। দেখেন বন্ধুরা, কত সুন্দর একটা কেক হয়েছে। এটা ছিল একটা জন্মদিনের কেক, অনেক সুন্দর হয়েছে। একটা লাউ পাকাই দিছি বাদাম দিয়ে, একদম পারফেক্ট হয়েছে। কিন্তু সেই কাঁটাটা আপনাদের এখন দেখাইতে পারলাম না, ইনশাল্লাহ শর্ট ভিডিও সব কিছু আবার দেখাই দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।